ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন মনে হয় শেষ হয়ে গেছে এখন নাকি। এখানে এই যে দেখা যাচ্ছে একটা ছেলেকে এই যে ওখানকার যে রিজার্ভ পুলিশ নাকি সিআরপি নাকি জানি বলে কেন্দ্র থেকে পাঠাইছে, তো তারা এই যে একটা ছেলেকে যে ধরছে, তো এই ছেলেটা এত বড় ডেয়ারিং, সে কী করছে ওই ভোট কেন্দ্রের মধ্যে এত কড়াকড়ির মধ্যে সে ভিতরে ঢুকে ওই যে ইভিএম মেশিন, যে মেশিনে আর কি ওই যে চাপ দিয়ে ভোট দেয়, সেখানে যাওয়ার চেষ্টা করছে। এত কড়াকড়, তার মধ্যে জীবনের রিস্ক নিয়ে সে কিন্তু ওখানে ঠিকই যাওয়ার চেষ্টা করছে এবং গিয়ে সে মেশিনে চাপ টাপ দেওয়ার চেষ্টা করছে এবং একে টিএমসি মানে তৃণমূলের একজন ডেডিকেটেড কর্মী জীবনের রিস্ক নিয়ে এই যে এখন হাতে পায়ে ধরতেছে। অন্যান্য বছর তো এরা একেবারে রণমূর্তি ধারণ করে, একেবারে গুন্ডা পান্ডা বড় নেতা ধারণ করে যা ইচ্ছা খুশি করতো। এবার যখন কোনো কিছুই সেগুলো করতে পারলো না, তখন আস্তে আস্তে তারপরও রিস্ক নিয়ে কিন্তু ভিতরে ঢুকছে। কত বড় ডেসপারেট হয়ে গেছে এ জানে না যে এখন এই যে ভিতরে ঢুকলে ধরা খাইলে পিঠে ছাল তুলে দেবে এই যে তারপর ওই যে দেখছেন এ কেমন পুলিশ নাকি, এর তো ধাক্কাও দেয় না, এমনি শীতকাঠ হয়ে পড়ে যায়। এই লোকগুলো দিয়ে এই ইলেকশনের ডিউটি দিতে পাঠিয়েছে। টিএমসির সমর্থকরা যদি এই রকম দেখে, তাহলে তো এখন দল বেঁধে এখানে এসে হামলা চালাতে পারে, কি পারে না? তো এখন কথা হচ্ছে যে এত বড় দুঃসাহস, যেখানে দেখা যাচ্ছে যে এইবারের ইলেকশনে কোনো রকম ধুনহুন কিন্তু চলছে না, তারপরও ওই নানাভাবে খবর টবর আমরা দেখছি যে বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে, সেখানে কিন্তু এত কিছুর পরেও কত বড় ডেয়ারিং তারা। ওই যে মুর্শিদাবাদ মালদা ওই যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ঠিকই তারা বুথ দখল করার জন্য প্ল্যান পায়তারা করছে। তারপরে ভোটাররা যাতে ভোট দিতে না যায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিয়েছে। চিন্তা করা যায়? আমি তো টাস্কি খেয়ে গেছি এদের কর্মকাণ্ড দেখে। এই যে মমিন মুসলমানরা, আমি তো বলি যে এরা তো আসলে গণতান্ত্রিক নয়, যে বাংলাদেশে, তাই না? বাংলাদেশ তো কোনো গণতান্ত্রিক না। মমিন মুসলমান যদি হয় তাহলে তো তারা গণতন্ত্র বিশ্বাস করে না, এবং সেই হেতু তারা কিন্তু জোর যার মুল্লুকতার নীতিতেই বিশ্বাস করে, জোর করে একজনকে ক্ষমতায় বসাবে, এবং এটা তাদের রক্ত অস্থিমজ্জায় কিন্তু মিশিয়ে আছে। আপনারা দেখবেন না যে যেখানে নাকি হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেখানেও টিএমসি আছে, সেখানেও বিজেপি আছে। দেখবেন যে হিন্দু অধ্যুষিত অঞ্চলে যারা নাকি টিএমসির লোকজন যখন দেখছে যে ব্যাপক প্রহরা, ব্যাপক একেবারে শ্বাসরব, ওখানে কিন্তু হিন্দু টিএমসিরা হ্যাঁ হয়তো যখন পাহারা এত ছিল না তখন হয়তো বুথ দখল করতো, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড পাহারা, প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা, এবং একটু এদিক ওদিক হলেই এই যে পুলিশ বা এই যে মিলিটারি বা এই যে যারা আছে আর কি নিরাপত্তা কর্মীরা, এরা যে ঝাঁপিয়ে পড়ছে, এগুলো দেখার পর আপনারা খেয়াল করে দেখবেন যে হিন্দু অধ্যুষিত যে অঞ্চলে, সেখানে কিন্তু টিএমসি কর্মীরা এরকম জীবনের রিস্ক নিয়ে ওই ভোট কেন্দ্র দখল করতে যাবে না। একমাত্র যাচ্ছে মুসলিম অধ্যুষিত অঞ্চলে। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম। আজকে যে নির্বাচন হয়ে গেল, যেটা নাকি আমরা দেখলাম, আপনারা দেখবেন যে মোটামুটি ওই কিছু জায়গা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কেউ ভোট কেন্দ্র দখল করতে পারছে বলে মনে হয় না। আর ভোট রিগিং করা মানে ছাপ্পা মারার তো প্রশ্নই ওঠে না। কিন্তু তারপরও আপনারা দেখবেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে তারপরও তারা কিন্তু চেষ্টা করছে, ডেসপারেটলি চেষ্টা করছে। কিন্তু হিন্দু অধ্যুষিত অঞ্চলে কিন্তু তারা চেষ্টা করে নাই। তো এটা কেন? এই যে টিএমসির ইয়ে তো ওই হিন্দু সংখ্যা গরিষ্ঠ অঞ্চলেও আছে, তাই না? তারা কিন্তু সাহস করে নাই, কারণ তারা জীবনের মায়া তাদের আছে, তারা বেঁচে থাকতে চায়। তারা চিন্তা করছে একদিন তো মজা নিলাম, আর পরিবেশ পরিস্থিতি যখন উল্টো, তখন খামোখা ওই ভোট কেন্দ্র দখল করতে গিয়ে যদি এনকাউন্টারে গুলি খেয়ে মারা পড়ি, অথবা পুলিশের দুইটা ঘা খাই, পুলিশের দুইটা ঘাও অত মারাত্মক।
যে বা যারা এই ঘা খায় তারাই বোঝে যে কী যাতনা বিষে বুঝিবে সে কিসে, তো অর্থাৎ তারা কিন্তু পাত্তাড়ি গুটাবে এবং এর ধারে বাড়ে ভিড়বে না। কিন্তু দেখেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে তারা কিন্তু এগুলো কেয়ার করে না, পরোয়া করে না, জীবনের পরোয়া করে না। তারা কিন্তু ঠিকই এই কাজগুলো করবে এবং যদি কোনো জায়গায় সংঘর্ষ হয়, কোনো জায়গায় গণ্ডগোল গ্যাঞ্জাম হয়, দেখবেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এগুলো হবে, হিন্দু অধ্যুষিত অঞ্চলে হবে না। কারণ টিএমসি করে আর যাই করে, হিন্দু অধ্যুষিত অঞ্চলের হিন্দুরা তো তারপরে গণতান্ত্রিক। যখন দেখছে যে কেন্দ্র কঠিনভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে, এখানে কোনো কিছুই করা যাবে না, তাহলে খামখা রিস্ক নেওয়ার দরকারটা কী? একদিন তো মজা নিলাম, 15 বছর ধরে তো মজা নিলাম, এখন এই কাজ করতে গিয়ে যদি 2-4 ঘা খাই অথবা 2-4-5-10 দিনের জন্য জেল হাজতে ঢোকে, তাতে তো কোনো ফায়দা নেই। এবং এরপরে যদি বিজেপি জিতে যায়, তো এরা জেল হাজতে ঢুকলে তাদেরকে তো ছাড়াতেও যাবে না, ওরা কিন্তু ঠিকই বোঝে। বাট মুসলিম টিএমসি কর্মীরা তারা কিন্তু এটাকে ধরে নিয়েছে জিহাদ হিসেবে, বুঝছেন, এবং যে কারণে তারা কিন্তু পিছু হটে না। তাদের ভাব কিন্তু অন্যরকম, দরকারে জীবন যাবে, এবং এটা এদের কাছে অনেকটা জিহাদের মতো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদেরকে ঠিক এভাবেই মানসিকভাবে তৈরি করছে। সে নিজে, নাম কি মমতা ব্যানার্জি তাই না, নিজে গিয়ে মুসলমানদের ওই যে দোয়া মাহফিলে যে ওদের মতোই দোয়া পাঠ করে, তারপরে রোজা থাকলে সেখানে গিয়ে ইফতার করে ওদের মতোই, মানে ওদের কাছে গিয়ে সে রীতিমতো মুসলমান সেজে যায়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ইলেকশনে জেতার জন্যে এই ধরনের টেকনিক রাজনীতিবিদরা অনেক সময় করে থাকে, এটা অন্যায় কিছু না। বাট আমি একটা জিনিস এখনও বুঝি না, এই ভারতের এই পশ্চিমবঙ্গের মুসলমানরা এরা তো নিজেরা প্রশ্ন করতে পারে বারবার, তারা এই যে মমতাকে ভোট দিয়ে জিতিয়ে আনছে, তো এই মুসলমানদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে? কিছুই করে নেই। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে কয় % মুসলমান আছে? অথবা এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া বলেন, কয় % মুসলমানরা হয়? তারা তো ওই সেই ভূমিপুত্রের মতোই রয়ে গেছে, চাষবাস করে, তারপরে দিন মজুরি দেয়, তারপরে ওই কায়িক পরিশ্রমের কাজই করে। লেখাপড়া শিখে ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ তো থাকলেও এই মুসলিমরা তো আর আসলে এগিয়েও আসে নাই, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সামনের দিকে এগিয়েও আনেনি। জাস্ট দুধেল গাইয়ের মতো ব্যবহার করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুই করেনি। বাস্তবতা কিন্তু সেটাই। যদি ভারতের কোনো মুসলমান আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সেটা কাগজের টুকরোর মতো ব্যবহার করা ছাড়া, অর্থাৎ টিস্যু পেপারের মতো আপনাদেরকে ব্যবহার করে, এটাই তো। এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে তাকে জিতানোর জন্য আপনার জীবনের রিস্ক নিয়ে আপনি কেন্দ্রে ঢুকবেন, তারপরে পুলিশ মিলিটারি মার খাবেন, হাড্ডি গুটি ভাঙবে, এবং বেশি বাড়াবাড়ি করলে এনকাউন্টারে হয়তো পড়েও যেতে পারেন। মানে এত বড় রিস্ক কী কারণে আপনারা নিতে দেবেন? এটা তো মাথা ঢোকে না। ধন্যবাদ।